এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে ভাত রান্নার জন্য চলে গেছিলাম। তো ভাবলাম ভাতের চাল ধোয়ার যে পানি থাকে, তো সেই পানি দিয়ে আজকে একটু গাছে দিই, কারণ অনেক দিন হলো এই পানিটা আমি গাছে দিই না। আর প্রচুর রোদ যাচ্ছে, দেখা যাচ্ছে যে গাছের গোড়াও শুকিয়ে গেছে। তো সবগুলো গাছে আমি পানি দিয়ে দিলাম, চাল ধোয়ার পানি। তারপরে এই যে দেখেন আমার মানি প্লান্ট গাছটা কত সুন্দর হয়ে আছে। তারপরে বাইরে কিছু গাছ রাখছিলাম, এই গাছটার নাম আসলে আমি ভুলে যাই। যাই হোক, এটাও একটু দেখে নিলাম, গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে। মাঝখানে আবার একটা মানি প্লান্টও রাখছি। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোচার ভর্তা। এই মোচা ভর্তা আমরা কখনো খাইনি, বাসায় শুধু মোচার ভাজি করে খাওয়া হয়। আজকে আমি সেই মোচাটাই ভর্তা বানিয়ে খাবো, দেখা যাক কীরকম লাগে। তো আমি শুধু মাঝখানে যে থাকে নরম কচি সেইটুকু দিয়েই ভর্তা করব, যেটুকু আমি দেখালাম এই যে এইটুকু হয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি আলাদা করে রেখে দেব, কারণ আমি সবগুলো ভর্তা করব না। তো এই তো এখানে হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিছি, 5-6 মিনিটের মতো সেদ্ধ করে নিছি। সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এটার থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা আমি ফুল প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব, এ টু জেড আপনারা একদম ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে এই ভর্তার সাথে সামান্য একটু সরিষার যে দানা থাকে সেই দানাগুলো আমি একটু বেটে নিলাম। এই সরিষার দানা দিলে অনেক টেস্ট হয়। তো আমার এটা বেটে নেওয়া শেষ। এরপর আমি যে পানি ঝরিয়ে রাখছিলাম সেই ঝরিয়ে রাখা ওই মোচাগুলোও পিষে নিচ্ছিলাম। আর এই ভর্তা পিষতে অনেক মজাই লাগতেছিল। যাই হোক, আমি সুন্দর করে একদম সবগুলো পিষে নিছি। যদিও আমার ফুল মোচাটা নেওয়া হয়নি, আমার আসলে এটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। ভাবছিলাম হয়তো ভালো লাগবে না, তো খেয়ে দেখি অনেক মজা হয়েছে। তো আমি তো সবগুলা সরিষা আর ওই মোচা যেটা ছিল সেদ্ধ, সেটা আমি সুন্দর করে পাটায় বেটে নিছি। অনেকে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, সমস্যা নাই। তারপরে আমি কড়াইয়ে এখন সরিষার তেল দিয়ে কালো জিরা থাকে সেটা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফুটে উঠলে তারপরে আমি সামান্য পরিমাণ রসুন কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, আর কাঁচামরিচ কুচি দিব। দিয়ে সুন্দর করে লাল লাল করে নিব, হালকা ব্রাউন কালার হয়ে আসবে। ঠিক সেই পর্যায়ে আমি মোচা যে বেটে রাখছিলাম সেই বেটে রাখা মোচাগুলো আমি ঢেলে দিব। আর এভাবে একটু ব্রাউন করে নিলে দেখা যায় কি অনেক মজা লাগে। এই তো আমার হালকা ব্রাউন হয়ে গেছে, তো এখন আমি মোচাগুলো ঢেলে দিছি। এরপর এর ভিতরে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিব, আর সামান্য একটু লবণ দেব। বেশি লবণ দেওয়ার দরকার নাই, বেশি লবণ এখানে নেয় না। তো এই তো এখানে আমি হলুদ লবণ দিয়ে দিছি, দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ভাজবো বলতে এই 5-6 মিনিটের মতো সুন্দর করে একটু লো আঁচ থেকে একটু জোরে আঁচ দিয়ে জিনিসটাকে আমি ভেজে নেব। বেশি হাই হিটে ভাজতে যাবেন না কেউ, বেশি হাই হিটে ভাজতে গেলে দেখা যাবে লাল লাল হয়ে পুড়ে যাবে, আর এটার যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে মোচাটা আসলে এত মজা ছিল যা আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আর এই তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, সত্যি আসলে অনেক মজা হয়েছে। আজকে আমি প্রথমে এই মোচা ভর্তা খাইলাম, এরপর থেকে আমি মোচা ভর্তা আরও খাবো, কারণ এটা আমাদের বাসায় হয়, কলার গাছ আছে, কোনো সমস্যা নাই। আর আজকে এ পর্যন্তই।